আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু আজকে গণিত পরীক্ষা হয়ে গিয়েছে। তো আমার হাতে যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মূলত চট্টম্বর 2026 এর এমসিকিউ কোয়েশ্চেনটি। আমি তোমাদের পরীক্ষার আগে যে এমসিকিউ ওয়ান শট দিয়েছিলাম, তো এখান থেকে কিন্তু আমি বলেছিলাম যে অন্তত 25টার মতো এমসিকিউ কমন আসবে। তো এখান থেকে কিন্তু 25টার মতো কমন চলে এসেছে, প্রায় 30টার মতো বলা যায়। দুই একটা তোমার জাস্ট বেসিক থেকে আনসারটা করতে হবে, ঠিক আছে? তো আজকে আমি মূলত চট্টম্বর 2026-এর যে এমসিকিউ প্রশ্নটি রয়েছে সেটির সমাধান একদম ব্যাখ্যা সহ করে দিব। তো তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, প্রথম প্রশ্নটা কি বলছে? এক্স মৌলিক সংখ্যা, 1 থেকে বড় 17 থেকে ছোট মৌলিক সংখ্যা কয়টি, মানে উপাদান সংখ্যা কয়টি, মানে 1 থেকে 17-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে। তো আমরা যদি মৌলিক সংখ্যা হিসাব করি, একদম প্রথম হলো 2, তারপর 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, তারপরে হলো 13। 13-এর পরে মৌলিক সংখ্যা কিন্তু 17, কিন্তু আমাকে বলছে 17 থেকে ছোট। তাহলে আমরা টোটাল মৌলিক সংখ্যা পাচ্ছি কয়টা? 6টি। তাহলে আমাদের প্রথম আনসার কোনটা হবে? 6টি হবে। এবার দেখো 2 নম্বরটা, এগুলো সব কিন্তু আমি এমসিকিউ শর্টে দেখিয়েছিলাম। x + y = কত বলছে এখানে? 6। xy সমান কত? 5। আমরা এটা একদম শর্টকাটে করতে হবে। কিভাবে? দেখো আমরা এখানে y এর মান বসাবো। কিভাবে? দেখো এখানে xy সমান যদি 5 হয়, y সমান কত? y সমান কত হবে? 5/x হবে, সমান কত? 5। এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর ইনপুট দিয়ে x এর মান বের করব, তারপর xy এর মান এখানে বসিয়ে আমরা একদম সূত্র ছাড়া এটা আমরা করে ফেলতে পারবো। দেখো তাহলে আমরা জাস্ট কি করব, এই যে আলফা x লিখলাম, y এর স্থানে কি লিখবো? 5/x। এই যে 5 abc আলফা x, আলফা ক্যাল সমান কত? 6। এবার আমি জাস্ট কি করব? শিফট ক্যাল দিব, বাস হয়ে গেল। আমি x এর মান পেয়ে গেছি কত? 5। তো এবার আমরা হিসাব করে ফেলি, 2 ইনটু আলফা x স্কয়ার লিখলাম, তারপর কত? y স্কয়ার। তাহলে দেখো তো y কে আমি কত ধরেছি? y কে আমরা কত ধরছি? 5/x কিনা। তো আমরা লিখি ব্র্যাকেটে 5 abc আলফা x বাইরে স্কয়ার ব্র্যাকেট দিব। তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত আসে? 52। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা হবে? 52। একদম শর্টকাটে করে ফেলছে, একদম সূত্র ছাড়া, ঠিক আছে? এরপরে দেখো কি বলছে 3 নম্বরটা, চিত্রে ও কেন্দ্রবিষ্ট এসিডিবি বৃত্তে কোণ এসিবি 70 ডিগ্রি মাইনাস 2x, কোণ এডিবি 3x প্লাস 20 ডিগ্রি হলে এসিবি কত? একটু খেয়াল করে দেখো, এখানে এসিবি কোনটা? এটা। তারপর এডিবি হলো এটা। তোমাদেরকে বলেছিলাম একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, তার মানে আমরা কি বলতে পারি না 70 মাইনাস 2x এখান থেকে করে ফেলি। এই যে 70 মাইনাস 2 আলফা x সমান কত? 3 আলফা x প্লাস 20। এই যে তার মানে বৃত্তস্থ কোণ পরস্পর সমান। তো এবার শিফট ক্যাল দিয়ে দাও। তো আমাদের মান x এর মান কত এসেছে? 10। x এর মান কত? 10। তো এবার আমরা 10টা যে এখানে বসাই দিই, দেখো 10টা বসাই দিই, 7 মাইনাস 2 ইনটু 10। তাহলে আমাদের টোটাল মান কত আসতেছে? 7 মাইনাস 2 ইনটু 10। আমাদের মান টোটাল কত আসতেছে? 10 দুগুণা 20। আচ্ছা এখানে 7 লিখছি, 70 হবে। 70 মাইনাস 2 ইনটু 10, তো মান কত আসবে? 50। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা হবে? 50 ডিগ্রি। 3 নম্বরটা, 3 নম্বরটা হবে সঠিক আনসার, 50 ডিগ্রি। বোঝা গিয়েছে? এরপর একদম সহজ 4 নম্বর, বি কেন্দ্রবিষ্ট বৃত্তে এ কেন্দ্রবিষ্ট বৃত্তকে সি বিন্দুতে স্পর্শ করে। মনে করে এটা একটা বৃত্ত যেটার কেন্দ্র বি, আর এটা আর একটা বৃত্ত যেটার কেন্দ্র সি, ঠিক আছে? একটার কেন্দ্র বি, আরেকটার কেন্দ্র সি, না সরি, আরেকটা কেন্দ্র হলো এ, আরেকটা কেন্দ্র হলো এ, আর সি বিন্দুটা, তাহলে এখানে কি বলছে? বি কেন্দ্রবিষ্ট বৃত্ত এ কেন্দ্রবিষ্ট বৃত্তকে সি বিন্দুতে স্পর্শ করে, এই সি বিন্দুতে স্পর্শ করে, এবং বলে দিছে সিপি স্পর্শক। তো আমরা স্পর্শক কিভাবে আঁকবো? জাস্ট আমরা এই বিন্দু বরাবর একটা রেখা বা রেখাংশ টেনে দিব। তাহলে এটাই হলো আমার স্পর্শক, এই রেখাটাই হলো স্পর্শক। তাহলে এইটা হলো সিপি। তাহলে আমি সিপিটা এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমাদের এখানে 3টা তথ্য দিয়েছে। প্রথমত বলছে এ বি সি একই সরলরেখায় অবস্থিত। তাহলে 100% এরা কিন্তু একই সরলরেখায় অবস্থিত। দেখেই বোঝা যাচ্ছে এরা একই সরলরেখায় অবস্থিত। এরা একই সরলরেখায় অবস্থিত, তার মানে প্রথমটা ঠিক আছে। এরপরে দেখো কি বলছে, সিপি লম্ব বিসি, সিপি লম্ব বিসি 100%। কারণ মনে রাখবে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। কারণ দেখো এখানে আমি যে বিসি, এটা হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ,
আর সিপিটা হলো স্পর্শ। এগুলো সব কিন্তু আমি তোমাদেরকে বলছি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, তার মানে আমাদের 2 নম্বরটাও সঠিক। এরপরে 3 নম্বরটা হলো এবি সমান এসি মাইনাস বিসি, একদম কমন সেন্সের বিষয়, একদম কমন সেন্সের বিষয়। দেখো এখানে দেখে বোঝা যাচ্ছে এসি আর বিসি যোগ করলে হবে এবি, কিন্তু এখানে লিখছে কি এসি মাইনাস বিসি, তাহলে এটা হবে না। তার মানে আমাদের সঠিক আনসার হবে 1 আর 2। সঠিক আনসার কোনটা হবে? 1 আর 2 হবে, ঠিক আছে কিনা? এরপরে দেখো 5 নম্বরটা, এক ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত 7:5, ব্যয়ের 25% শিক্ষা সংক্রান্ত ব্যয়, ওই ব্যক্তির সঞ্চয় আয়ের শতকরা কত ব্যয়? দেখো এখানে বলে দিছে আয় 7 ব্যয় 5, তাহলে তুমি 7 থেকে 5 বিয়োগ দিয়ে দাও, তাহলে কিভাবে? সঞ্চয়, আয় থেকে ব্যয় বিয়োগ করো, তাহলে সঞ্চয়, ঠিক আছে? তো সঞ্চয়, তো এখন বলছে কি ওই ব্যক্তির সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ, তাহলে আয়ের যেহেতু বলছে আয়টা নিচে যাবে, তাহলে 2/7, আয় কত? 7। তো এটা দেওয়ার পরে ইনটু 100 দিয়ে দিব, একদম সিম্পল, কত? 28.57, 28.57 হবে, ঠিক আছে? আমরা জাস্ট বিয়োগ, এখানে আমাদের এক্স ট্যাক্স ধরার দরকার নেই। এই যে দেখো আয় যদি 7 টাকা হয়, ব্যয় 5 টাকা, তাহলে সঞ্চয় 2 টাকা, তাহলে সঞ্চয়টা এর কত? 7/2 ইনটু 100% দিয়ে দাও, আমাদের টোটাল আনসার কত আসবে? 28.57, একদম শর্টকাট। এরপরে দেখো ওই ব্যক্তির আয় 49,000 টাকা হলে শিক্ষা ব্যয় কত? এখন দেখো 49,000 মানে কি, ধরো আমি ধরে নিলাম এটা 7% সমান 49,000, সহজ হিসাব, ঠিক আছে? তাহলে 7% যদি 49,000 হয়, তাহলে আমাকে বলে 1% কত হবে? 1% হবে 7,000 টাকা, 1% হবে 7,000 টাকা, তাহলে 5% কি হবে? যদি আমি 5%, তাহলে 5 7 35,000 টাকা। তার মানে আমার 49,000 টাকার মধ্যে যদি আমি হিসাব করি, 49,000 বলতেছি, আমাদের টোটাল আয় কত? 49,000। তো তার মানে 49,000 টাকা হলো আমার আয়, আর 35,000 টাকা হলো আমার ব্যয়। কথা বুঝো, 49,000 টাকা হলো আমার আয়, 35,000 টাকা হলো ব্যয়। যদি 7% যদি 49,000 হয়, তাহলে 5% 35,000 হবে, সহজ হিসাব। এখন আমাকে বলছে কি শিক্ষা ব্যয় কত, কারণ এখানে বলে দিছে ব্যয়ের 25% শিক্ষা সংক্রান্ত ব্যয়, তাহলে এবার হিসাব করো, তাহলে 35,000 ইন্টু 25% মানে 0.25, হ্যাঁ, তাহলে আমাদের মান কত আসতেছে? 8,750 টাকা। যেহেতু ব্যয়ের 25% বলে দিছে তোমাকে, তাহলে কত হবে? 8,750 টাকা। তাহলে সঠিক আনসার কোনটা হবে? 8,750 টাকা হবে সঠিক আনসার। বুঝা গেছে কিনা? এরপরে দেখো 7 নম্বরটা, ত্রিভুজ এবিসি এর কোণ বি, কোণ এ, কোণ বি, কোণ সি সমান 3:3:4 হলে ত্রিভুজটির পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? মনে রাখবে, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের উপর অবস্থিত, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত, আর সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত। তা আমাকে আগে বুঝতে হবে ত্রিভুজটা কোন ধরনের, সূক্ষ্মকোণ, সমকোণ না স্থূলকোণ। এটা বোঝার উপায় কি? এই তিনটা যোগ করে দাও, 3 + 3 + 4 যোগ করলে কত হয়? 3 আর 3 6 4 10। তাহলে এবার আমি একটা কাজ করি, 180 কে আমি 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, 180 কে 10 দিয়ে ভাগ করো, তাহলে মান কত আসতেছে? 18। তাহলে একটা হলো 3 18 54 ডিগ্রি, এটাও 3 18 54 ডিগ্রি, 4 18 72। দেখো প্রত্যেকটাই সূক্ষ্মকোণ, এখানে কোনো সমকোণ নাই, তার মানে এটা বোঝা যাচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর এটা যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়ে থাকে, তাহলে আমাদের পরিকেন্দ্রটা ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র অভ্যন্তরে অবস্থিত, তুমি নিজেই দেখো। এরপরে 8 নম্বরটা, একটা বর্গাকার ক্ষেত্রে পরিসীমা 12 একক হলে এর ক্ষেত্রফল কত? দেখো বর্গের পরিসীমা 12, আর বর্গের পরিসীমা আমরা 4 এর সমান কত জানি? বর্গের পরিসীমা সমান আমরা জানি 4 এ, আর 4 এর সমান কত? 12। তাহলে এ সমান কত? 3 4 12 3। তাহলে এবার আসো ক্ষেত্রফল 3 3 কত? 9 বর্গ। এর থেকে সহজ ম্যাথ আর হতে পারে? দেখি বল, এর থেকে সহজ ম্যাথ আর হতে পারে? পরিসীমা কত বলছে? 12 একক, 4 এর সমান 12, তাহলে এর মান 3 4 12, ক্ষেত্রফল 3 3 9 বর্গ একক। এবার দেখো একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, বাহুর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। দেখো তোমাদের এগুলো সব করানো হয়েছে, সব করানো হয়েছে। দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সূত্র কি হবে? হাফ এবি সাইন থিটা, হাফ এবি সাইন থিটা, হাফ এবি সাইন থিটা, হাফ এবি সাইন থিটা। তাহলে দেখো এর মান কত? এর মান হলো তোমার 4, বি এর মান কত? 5, থিটার মান কত? 45 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা হিসাব করি হাফ ইনটু 4 5 কত? 20, আর সাইন 45 ডিগ্রি 1/√2। তাহলে আমি এখানে ওভারঅল মান পাচ্ছি 10/√2। দেখো আমরা চাইলে এটাকে ভাঙতে পারি 2 × 5√2, 2 এর ভিতরে দুইটা √2 আছে, 2 এর ভিতরে দুইটা √2 আছে, তাহলে আমি √2 × √2 লিখতে পারি কাটাকাটির জন্য। এবার দেখো নিচের √2 উপর √2 কাটাকাটি যাবে, তাহলে আনসার হবে 5√2, আনসার হবে 5√2, একদম ইজি, 5√2 বর্গ সেন্টিমিটার হবে, 5√2 বর্গ সেন্টিমিটার হবে। বোঝা গেছে কিনা? এই যে 4 5 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10, sin 45 1/√2, 10/√2 কত হবে? 10/√2।
এবার 10 কে যদি আমরা বিশ্লেষণ করি 2 × 5 ডিভাইড বাই √2, 2 এর ভিতরে দুইটা √2 আছে, একটা একটা কাটাকাটি যাবে, ফলে আমি পাবো 5√2। তাহলে আমাদের সঠিক आंसर 5√2 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে কিনা, বোঝা গেছে? এরপরে দেখো ব্যঞ্চিত্র। দেখো ব্যঞ্চিত্র সংক্রান্ত আমি দেখো এমসিকিউর সম্পূর্ণ বেসিক জিনিস, আমাদের যে কোর্স আছে এমসিকিউ বস, ওখানে প্রত্যেকটা জিনিস বেসিক আমি ওখানে বুঝিয়ে দিয়েছি। ওই কোর্সটি যারা করেছে 100% আজকে তারা 30 এ 30 পাবে। ঠিক আছে, তো এখানে কি বলছে, ভ্যান চিত্র অনুসারে গাঢ় অংশ বলছে বি মাইনাস এ সমান এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এ প্রাইম সমান বি, নিচের কোনটি সঠিক সেটা আমাকে বের করতে বলছে। দেখো গাঢ় অংশটা বি মাইনাস এ এখানে, সেটা আমি একটু দেখবো। দেখো তো সম্পূর্ণ বি থেকে তুমি যদি এ সেটটাকে বাদ দিও তাহলে তো গাঢ় অংশটি পাচ্ছ, তার মানে সম্পূর্ণ বি সেট থেকে তুমি যদি এ অংশটিকে বাদ দাও তাহলে কি পাচ্ছ, বি মাইনাস এ। তাহলে আমাদের প্রথমটা কিন্তু সঠিক। এরপরে দেখবো এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান এ আসে কিনা। তো এটার জন্য আমরা একটা ছোট্ট কাজ করতে পারি। দেখো এটার জন্য আমরা একটা ছোট্ট কাজ করতে পারি। কাজটা কিরকম, এটা আমি আপাতত মুছে দিলাম, আমি এগুলোর নাম দিলাম 1 2 3। ঠিক আছে, এবার আমি একটু মানগুলো দেখো তো, এ মাইনাস বি মানে কি, এ থেকে তুমি যদি বি সেটটা বাদ দাও তাহলে আমি কি পাচ্ছি, 1 পাচ্ছি। কথা বুঝো, আমি যদি এ সেট থেকে বি সেটটাকে বাদ দিই তাহলে আমি পাচ্ছি 1। এবার দেখো তো ইউনিয়ন এ ইন্টারসেকশন বি মানে কি, এ ও বি এর কি কমন সেট, এ ও বি এর কমন সেট কি 2। এবার আমি এটাকে যদি সংযোগ ঘটাই তাহলে আমি কি পাচ্ছি 1 2। তাহলে এটা কার সমান হচ্ছে, এর সমান হচ্ছে কিনা, তার মানে আমাদের 2 নম্বরটাও সঠিক। এরপর হলো এ প্রাইম বি, এ প্রাইম সমান বি কিনা। এ প্রাইম মানে কি, দেখো এ প্রাইম মানে হলো তোমার ইউ মাইনাস এ প্রাইম মানে হলো ইউ মাইনাস এ, অর্থাৎ তুমি সার্বিক সেট থেকে যে এ সেটটাকে বাদ দাও। আচ্ছা দেখো তো আমি টোটাল সার্বিক সেট থেকে যদি এ সেটটাকে বাদ দিয়ে দিই, পুরো সার্বিক সেট থেকে যদি এ সেটটাকে বাদ দিয়ে দিই, সম্পূর্ণ এ সেটটাকে যদি বাদ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে আমি পাচ্ছি কত, তাহলে কি আমি বি পাচ্ছি, দেখি বলো তো। আমি যদি এ প্রাইম থেকে অর্থাৎ সার্বিক সেট থেকে যদি এ সেট থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমার এখানে কিন্তু আমি আর পুরো সেট বিটা পাচ্ছি না। তাহলে আমাদের সঠিক আনসার কিন্তু 3 নম্বরটা হবে না। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা হবে, 1 আর 2। সঠিক আনসার হবে 1 আর 2। ঠিক আছে, ঠিক আছে কিনা। আচ্ছা এরপরে 10 নম্বর পরে দেখো 11 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 একক হলে ক্ষেত্রফল কত বর্গ একক। একদম সহজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। তাহলে এবার আসো √3/4 a এর মান কত, দেখি বলো, a এর মান কত 4, তাহলে 4 স্কয়ার 4 4 কত 16, 16 কে 4 দিয়ে ভাগ করলে কত 4, তাহলে কত 4√3, কত হবে 4√3, তাহলে आंसर হবে 4√3 বর্গ একক, 4√3 বর্গ একক। এরপর দেখো 12 নম্বর, fx = x³ + 3x² - 5 হলে f - 2 কত। তো এটা তোমাদেরকে কিভাবে শিখাইছিলাম, প্রথমে আলফা x পাওয়ার কিউব দিবে, আলফা x পাওয়ার কিউব প্লাস 3 আলফা x স্কয়ার, তারপরে কি -5 দেওয়ার পরে পুরো ফাংশনটা তোলার পরে জাস্ট ক্যালক বাটনটা ক্লিক করবে। এরপরে দেখো আমাদের x এর মান কত, এখানে -2, তো -2 লিখে সমান চিহ্ন দাও, তো কত আসছে -1। তাহলে সঠিক आंसर কোনটা হবে, -1। সঠিক आंसर হবে -1। বুঝা গেছে কিনা, সঠিক आंसर হবে -1। এরপরে দেখো 13 নম্বরটা, cos স্কয়ার থিটা - sin স্কয়ার থিটা সমান 0 হলে cosec স্কয়ার থিটা কত। বলছে কি cosec স্কয়ার থিটা - sin স্কয়ার থিটা সমান কত, আচ্ছা এক বলেন 0 বলছে, সরি 0 বলছে। cos স্কয়ার থিটা - sin স্কয়ার থিটা সমান 0 বলছে। দেখো cos আর sin 0 কখন হবে, যখন এদের প্রত্যেকটা অনুপাত সমান হবে। ঠিক আছে, মানে মান যখন সমান হবে তখন তাদের 0, অর্থাৎ যদি 1 থেকে 1 হয় তাহলে 1 থেকে 1 গেলে 0, 2 থেকে 2 গেলে 0। এখন তোমাদেরকে একটা কথা বলি, cos আর sin এর মান কখন সমান হয়, cos আর sin এর মান তখনই সমান হবে যখন থিটা হবে 45 ডিগ্রি। একটু চিন্তা করে দেখো, cos আর sin এর মান তখনই সমান হবে যখন থিটা হবে 45 ডিগ্রি, কারণ 45 ডিগ্রিতে লম্ব আর ভূমিটা সমান হয়ে যায়, অতিভুজ কনস্ট্যান্ট জিনিস। ঠিক আছে, ওইটা তো চেঞ্জ নাই। যদি আমার অ্যাঙ্গেল 45 ডিগ্রি হয়, লম্ব আর ভূমিটা সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু cos sin সমান হবে, tan cot সমান হবে, sec cosec সমান হবে। তার মানে বোঝা যাচ্ছে আমার এই থিটার মানটা 45। একটু চিন্তা করলে দেখলে থিটার মান কত ডিগ্রি, 45 ডিগ্রি। তো এবার cosec 45 ডিগ্রি মান কত, √2, আর তাকে স্কয়ার করলে হবে কত 2। তাহলে আমাদের সঠিক आंसर কোনটা হবে 2। আবার cos স্কয়ার - sin স্কয়ার সমান আমরা জানি cos 2 থিটা, আরেকভাবে করা যায় cos স্কয়ার
মানে sin স্কয়ার cos 2 থিটা সমান কত 0। এখন দেখি বলো 0 সমান cos কত ডিগ্রি মান, cos 90 ডিগ্রি মান। তো cos cos চলে যাবে, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি 45 ডিগ্রি, এই যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি মান কত √2, cosec 45 ডিগ্রি মান √2, তাকে স্কয়ার করলে কত হবে 2। ঠিক আছে, 14 নম্বর ম্যাথটা কি বলছে, চিত্রানুসারে কোণ DAF সমান কত। তো আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। তো এখানে DAF বলতে এই কোণটাকে বের করতে হবে, DAF মানে এই কোণটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখো, এখানে এই কোণটা 30 ডিগ্রি হয়, এই কোণটা অবশ্যই 30 ডিগ্রি হবে, কারণ দুইটাই হলো বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান হয়, তার মানে এটা যদি 30 ডিগ্রি হয় এই কোণটা কত ডিগ্রি হবে 30 ডিগ্রি হবে। আর যেহেতু পুরোটাই 90 ডিগ্রি, তো 90 থেকে আমরা 30টা বাদ দিই, তার মানে আমি কত পাচ্ছি 60 ডিগ্রি। তার মানে আমাদের কোণ DAF সমান কত হবে 60 ডিগ্রি। বোঝা গেছে? তো এটা যদি 30 হয় এটাও 30 হবে, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান। 30 হলে এটা 30 হবে, তাহলে বাকিটা কত থাকবে 60 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। একটু খেয়াল করে দেখো, এটা যদি 3 হয় এটাও 3, তাহলে 3 3 কত 6। তাহলে আমি ত্রিভুজ ADC কে এক পাশে লিখি, এভাবে লিখি, এই যে ADC, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে DC হলো অতিভুজ। এটার মান তোমাকে 6 বলেই দিছে। ঠিক আছে, তো এখন এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে 60 ডিগ্রি। তো এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ ইন্টু AD ইন্টু AC হবে। ঠিক আছে কিনা? তো এখন আমি জাস্ট, আমাদের তো AD আর AC এই দুইটা কোণের মান জাস্ট বের করতে হচ্ছে। তো আমরা কিভাবে বের করব, এখানে কিন্তু দেখো আমাদের একটা বাহুর মান দেওয়া আছে, অ্যাঙ্গেলও দেওয়া আছে। তো আমরা লম্ব ত্রিভুজ দিয়ে করতে পারি। দেখো লম্ব ত্রিভুজ সমান কি, sin 60 ডিগ্রি সমান কত হবে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটাকে আমি সাধারণত x ধরলাম, লম্ব বাই অতিভুজ কত 6, অতিভুজ কত 6। তাহলে sin 60 ডিগ্রি মান হলো √3/2 সমান কত x/6। তার মানে 2x এর মান কত 6√3, আর x এর মান হবে 3√3, x এর মান 3√3। তার মানে আমাদের লম্বের মান হলো 3√3। ঠিক আছে, এবার তুমি চাইলে সেম ভাবে ভূমির মানটা বের করে নিতে পারো। কত হবে cos 60 সমান কি হবে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে ভূমিটাকে আমি y ধরলাম, ভূমি বাই অতিভুজ কত 6, তাহলে cos 60 ডিগ্রি মান কত হাফ, cos 60 ডিগ্রি মান কত হাফ। তাহলে এখান থেকে y এর মান আমরা কত পাবো 3 পাবো, y এর মান কত 3। এবার আসো সূত্র, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, তো আমরা ভূমির মান কত পেয়েছি, আমরা ভূমির মান পেয়েছি কত 3, তারপরে লম্বের মান মানে উচ্চতার মান কত পেলাম 3√3। তাহলে আমাদের আনসার কত হবে 3 3 9√3 ডিভাইড বাই 2, 9√3 ডিভাইড বাই 2। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা, গ নম্বরটা 9√3/2 বর্গ সেন্টিমিটার। করে দেখো 16 নম্বর, a সমান কোণ x বিলংস টু n, এক থেকে বড় 4 থেকে ছোট, a ক্রস a সেটের উপাদান কয়টা, এগুলো সব কারণে দেখো 1 থেকে 4 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা আছে 2 3 4, সরি 2 3, 1 থেকে 4 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা আছে 2 আর 3। তাহলে a ক্রস a, তার মানে a এর উপাদান কয়টা, দুইটা। তাহলে 2 দুগুণে কয়টা হবে, 4টা হবে। একদম সিম্পল। তোমাদের সূত্র, দুটি বর্গের ক্ষেত্রফল অনুপাত 18:12। তা আমরা যদি অনুপাত করি, এখানে দেখো 18 ভাগ কত 12 সমান দিলাম, শিফট ABC দিলাম, তো মান পেলাম কত 3:2, মান পেলাম কত 3:2। তাই এখন বলছে কি বর্গের বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত সেটা নির্ণয় করতে হবে। দেখো তোমার ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিছে, তো ক্ষেত্রফল সমান আমরা জানি a স্কয়ার ইজ টু b স্কয়ার, যেহেতু তোমাকে বর্গের বলে দিছে, তাহলে a স্কয়ার ইজ টু b স্কয়ার সমান আমি কত পেয়েছি 3:2। এখন যদি আমি বাহুর অনুপাত বের করতে চাই তাহলে রুট হবে, তাহলে হবে √3 ইজ টু √2। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা হবে √3 ইজ টু √2। এবার দেখো 18 নম্বরটা আমরা সরাসরি ক্যালকুলেটরে করে ফেলতে পারবো। দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে তোমার x প্লাস 1/x সমান কত 5/2 হলে x মাইনাস 1/x সমান কত। ঠিক আছে, তো আমরা এটা একটু ক্যালকুলেটর করে ফেলি, আলফা x প্লাস 1 ভাগ আলফা x, আলফা ক্যাল সমান কত 5 ABC 2। এবারে শিফট ক্যাল দিব, তো মান আসছে কত 2। দেখো, তো এবার দেখো এখানে আমরা তাহলে মান বসাই দিই, আলফা x মাইনাস 1 ABC আলফা x, এই যে x মাইনাস 1/x এর মান বের করতে বলছে। তো এবার আমরা একটু সমান চিহ্ন দিই, কত আসতেছে 1.5। তো এবার শিফট ABC দিয়ে দাও, কত আসছে 3/2। তাহলে সঠিক আনসার কোনটা হবে 3/2।
সঠিক আনসার হবে 3/2। এরপরে দেখো 29 নম্বরটা, সরি 19 নম্বরটা, 2x + y 6 9x - y। তো তোমাদেরকে ক্রোমোজোমের ম্যাথ কিন্তু করানো হয়েছে। 2x + y সমান কত? 9। তারপর x - y = কত? 6। তো আমরা এটা কিভাবে করতে পারি? ইকুয়েশন মোড দিয়ে করতে পারি। এই যে মোডটাকে আমি কোথায় নিয়ে যাব? ইকুয়েশনে নিয়ে যাব। 1 আননোনস মানে হলো অজানা চলক। এখানে দেখো অজানা চলক হলো দুইটা, একটা x একটা y। তো আমি এখন 2 ক্লিক করব। a বলতে x এর সহগ, 1 বলতে 1 নং সমীকরণের x এর সহগ। দেখি বলতো এখানে 1 নং সমীকরণের x এর সহগ কত? 2। তো 2 লেখে সমান চিহ্ন দিব। এরপর হলো b1, b1 হলো 1 নং সমীকরণের y এর সহগ কত? 1, 1 লেখে সমান চিহ্ন দিব। এরপর হলো c1 মানে কি? 1 নং সমীকরণের ধ্রুবপদ কত? 9, তাহলে 9 লেখে সমান চিহ্ন দিব। এরপরে দেখো কি আসছে? a2, a2 মানে 2 নং সমীকরণের x এর সহগ কত? 1, 1 লেখে এবার আমরা সমান দিব। b2 মানে কি? 2 নং সমীকরণের y এর সহগ কত? -1, তো -1 লেখে সমান চিহ্ন দিবে। এবার সর্বশেষ যেটা c2, 2 নং সমীকরণের ধ্রুবপদ যেটা হলো 6, তো 6 লেখে আমি সমান চিহ্ন দিব। দেখো x এর মান কত আছে? 5 সমান y এর মান কত আছে? -1। তাহলে আমাকে বলছে x এর মানটা কত, তাহলে আমাদের x এর মান কত আছে? আমাদের x এর মান আছে +5। তাহলে আমাদের x এর মানটা কত? +5। তার মানে সঠিক আনসার কোনটা? ঘ নম্বরটাই হলো আমাদের সঠিক আনসার। ঘ নম্বরটাই হলো আমাদের সঠিক আনসার। ঠিক আছে কিনা? আর y এর মান বললে আমাদের আনসার কোনটা হবে? -1। ঠিক আছে। আচ্ছা এখন দেখো 20 নম্বরটা দেখো। 20 নম্বরটাতে কি বলছে? নিচের তথ্যের আলোকে 20 ও 21 নং প্রশ্ন উত্তর দাও। এবিসিডি সামান্তরিকের এবি সমান 8 সেন্টিমিটার, কর্ণ এসি ও বিডি এর ছেদবিন্দু ও এডি সমান বিডি সমান 6 সেন্টিমিটার। তো এবার আমি কি করব? এখানে একটা সামান্তরিক অঙ্কন করব এ বি সি ডি। দেখো এখানে আমাদের কর্ণ আর ছেদবিন্দু ও, এ ও ডি সমান যদি থিটা হয়ে থাকে, এখন আমাকে বলছে এ ও বির মানটা কত হবে? তাহলে দেখি বলো তো, এ ও বি, এ ও বি মানটা কত হবে দেখি বলো। এটা পুরোটা এক সরল কোণ না? দেখি বলো তো, এটা পুরোটাই হলো এক সরল কোণ। তাহলে এটা যদি থিটা হয়ে থাকে, তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা হবে। ঠিক আছে। এরপরে দেখো ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। আচ্ছা, তো আমরা ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব? দেখো আমরা নরমালি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি? নরমালি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। নরমালি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। তো এখন তোমাকে এখানে বলে দিছে, আচ্ছা আমাদের এখানে প্রশ্নে বলে দিছে এডি সমান বিসি। আমরা এই প্রশ্নের আলোকে করে দিচ্ছি। দেখো আমাদেরকে এখানে প্রথমে বলছে কি, এই যে একটু করে দিচ্ছে, এই যে আমাদের এইটা বলছে এবি সমান হলো 8, এটা বলে দিছে। ঠিক আছে। এখন বলছে এডি আর বিডি সমান বলে দিছে আমাকে। এখানে সমান আমি ধরে নিলাম সমান, এটাও 6 এটাও 6, সেটা বলে দিছে আমাকে। ঠিক আছে। তা আমার এটা হলো আমাদের কর্ণ। তাহলে এটাও 6 এটাও 6। তাহলে আমরা এখন কোনটা অ্যাপ্লাই করব দেখি। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? দেখি বলো তো, একটু খেয়াল করো, এটা সমদ্বিবাহু ত্রিভুজ না? তো সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা কি ছিল? এই যে b/4 √4a² - b²। তাহলে এখানে বি এর মানটা কত? বি এর মানটা হলো 8, 8/4 √4, a এর মান কত? 6, বি এর মান কত? 6, সরি বি এর মান কত? 8, 4 দুগুণা 8, 6 6 36, 36 এর সাথে আমরা যদি 4 গুণ করি তাহলে কত আসতেছে? 36 গুণ 4 কত আসতেছে? 144। 144 থেকে আমরা 64টা বিয়োগ দিব, তোমাদের মান আসতেছে কত? 80, 2√80। এবার আমরা 80 কে চাইলে ভাঙতে পারি কিনা? 5 16 80, তাহলে 16 এর বর্গমূল কত? 4, 4 দুগুণা 8√5। তাহলে আমাদের সঠিক আনসার হবে 8√5 বর্গ সেন্টিমিটার। দেখো একটু খেয়াল করে দেখো, এখানে এডি সমান বিডি সমান 6 সেন্টিমিটার, বিসি না, এডি সমান বিডি সমান 6 সেন্টিমিটার হবে, এবি 8 হবে। দেখো এবি 8 বলে দিছে, এডি 6 বলে দিছে, বিডি 6 বলে দিছে তোমাকে। তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? b/4 √4a² - b², b/4 √4a² - b²। তাই এখন মান বসালে আমরা টোটাল পাচ্ছি কত? 2√80। আর 80 কে বিশ্লেষণ করলে 5 16 80, অর্থাৎ টোটাল আনসার 8√5 বর্গ সেন্টিমিটার হবে। তার মানে 21 এর আনসার হবে 8√5 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। এবার দেখো 22 নম্বর, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক 32 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণ কত? দেখ আমরা যা সত্য কাটাবো, আমরা যা সত্যটা কাটাবো। দেখে
কেন্দ্রস্থ কোণ আমরা কি জানি, ধরো আমি ধরে নিলাম কেন্দ্রস্থ কোণ এক্স, আর কেন্দ্রস্থ কোণের অর্ধেক হলো 32। কেন্দ্রস্থ কোণের অর্ধেক যদি 32 হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হবে 32 দুগুণা 64 ডিগ্রি। এবার আসো আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তার মানে আমাদের বৃত্তস্থ কোণের মানও কত ডিগ্রি হবে, 32 ডিগ্রি হবে, যেহেতু কেন্দ্রস্থ কোণের মান 64 ডিগ্রি। আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, তাহলে কত ডিগ্রি হবে, 32 ডিগ্রি হবে। তাহলে আমাদের সঠিক আনসার 32 ডিগ্রি। ঠিক আছে কিনা? এবার দেখো এরপরে 23 নম্বরটা, নিচের কোণটি বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন মানে কি, যাদেরকে আমি বিশ্লেষণ করতে পারি না। ঠিক আছে, যেমন দেখো একটু খেয়াল, দৈনিক তাপমাত্রা, তাপমাত্রাকে কিন্তু আমরা লিখতে পারি 30.2 ডিগ্রি সেলসিয়াস, এরকম লেখা যায়, তার মানে এটা অবিচ্ছিন্ন চলক। তারপর দেখো দৈনিক বৃষ্টিপাতের পরিমাণ, ঠিক আছে, এটাও কিন্তু আমরা দশমিক আকারে লিখতে পারি। শতকরা পাশের হার আমরা ধরো 57.2% এভাবে লিখতে পারতেছি। কিন্তু শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা আমরা কি বলি, আজকে 52 জন শিক্ষার্থী উপস্থিত, এরকম তো আমরা বলি না, 52 জন শিক্ষার্থী। তার মানে শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যাটা হলো বিচ্ছিন্ন চলক। ঠিক আছে কিনা? শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যাটা হলো বিচ্ছিন্ন চলক। এরপরে 24 নম্বরটা, একটি বর্গের দৈর্ঘ্য 5 একক, দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো বর্গের বাহুর দৈর্ঘ্য 5 একক আমি ধরে নিলাম, এর মান কত 5, তার মানে ক্ষেত্রফল হবে 5 5 কত 25, সিম্পল। এবার আমি দৈর্ঘ্যকে দ্বিগুণ করলাম, তো দ্বিগুণ করলে আমাদের দৈর্ঘ্য হবে 10, ক্ষেত্রফল হবে 10 10 কত 100। তাহলে আগের ক্ষেত্রফল ছিল 25, এখনের ক্ষেত্রফল 100, তাহলে কয় গুণ বৃদ্ধি পাইছে দেখি বলো তো। তাহলে এখানে দেখো একটি বর্গের দৈর্ঘ্য 5 একক হলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো আগে ছিল 25, এখন হলো 100, তাহলে কত বৃদ্ধি পাইছে দেখি বলো তো, 75 কিনা। আগে 25 ছিল, এখন হলো 100, তাহলে টোটাল 75 বর্গ একক বৃদ্ধি পাইছে। যদি আমি গুণের হিসাব করি 4 গুণ বৃদ্ধি পাইছে, আর যদি আমি বিয়োগফলের হিসাব করি তাহলে 75 বর্গ একক বৃদ্ধি পাইছে। ঠিক আছে কিনা? এরপরে দেখো 25 নম্বরটা, 25 নম্বর, চিত্রে এবিসিডি বৃত্তের কেন্দ্র ও চিত্রে 1 এ বি সি ও ডি সমবৃত্ত বিন্দু। সমবৃত্ত দেখে দেখি বলো, এখানে এ বি সি ডি চারোটাই একই বৃত্তের বিন্দু কিনা, তার মানে এরা সমবৃত্ত, তার মানে আমাদের প্রথমটা সঠিক। তারপর কোন এওডি কেন্দ্রস্থ কোণ, দেখেই বোঝা যাচ্ছে কোন এওডি। দেখো বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। কি বললাম, বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তার মানে কেন্দ্রস্থ কোণ এটা ঠিক আছে। ব্যাস এও প্লাস ডিও, দেখো এও আর ডিও এরা কিন্তু ব্যাস, কেন্দ্র থেকে, দেখো কেন্দ্র থেকে যে কোনো দূরত্ব কি ব্যাস, সরি ব্যাস বলতেছি, কেন্দ্র থেকে যে কোনো দূরত্ব কি ব্যাসার্ধ। তাহলে এই দুইটা ব্যাসার্ধ যোগ করলে আমি কি পাচ্ছি, টোটাল ব্যাসটা পাচ্ছি কিনা দেখি বলো। তার মানে 3 নম্বরটাই সঠিক, কারণ এখানে ওএ আর ওডি এরা হলো ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ ব্যাসার্ধ যোগ করলে আমরা টোটাল পাচ্ছি, টোটাল কি পাবো, ব্যাস পাবো। তাহলে আমাদের সঠিক আনসার ব্যাস এও প্লাস ডিও। ঠিক আছে, তার মানে আমাদের তিনোটাই সঠিক, এখানে তিনোটাই সঠিক। এরপরে দেখো 26 নম্বর, শতকরা বার্ষিক 10% হার সরল মুনাফায় 7,000 টাকায়। এখানে বলছে 7,000 টাকায় 5 বছরের মুনাফা কত, 7,000 টাকায় 5 বছরের মুনাফা কত, 7,000 টাকায় 5 বছরের মুনাফা কত। দেখো তোমাদেরকে বলছিলাম এই সূত্রটা কি ছিল, আই নফারি বা আই ফারি না, সূত্র কি আই ফারি না, তাহলে পি আর এন গুণ করে দেওয়া হয়ে যাবে। দেখি বলো পি এর মান কত, পি এর মান কত, পি এর মান হলো 7,000 টাকা, এই যে 7,000, ঠিক আছে 7,000 ইনটু আর আর হলো মুনাফার 10% মানে 0.1 ইনটু এন, এন কত, এন হলো তোমার 5 বছর, তাহলে 5 লেখো সমান দাও, তাহলে কত 3,500 টাকা, 3,500 টাকা, 3,500, তাহলে আমাদের সঠিক আনসার 3,500, মুনাফা কত 3,500 টাকা। এবার দেখো 27 নম্বর, x স্কয়ার মানে 6x মানে 27 এর একটি উৎপাদক কোনটি হবে, এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর করে ফেলতে পারবো। মুডটাকে আমরা সুন্দর করে ইকুয়েশনে নিয়ে যাব, রিপ্লাই বাটনের ডান দিকে ক্লিক করব, ডিগ্রি 2 দিব, দেওয়ার পর সহগগুলো লিখে দাও। x স্কয়ারের পাশের সহগ কত 1, 1 লিখে সমান চিহ্ন দাও। x এর পাশের সহগ কত -6, -6 লিখে সমান দাও। c মানে কি কনস্ট্যান্ট কত -27, তো -27 লিখে সমান চিহ্ন দাও। তা আমাদের মান আছে কত, x = 9, x = 9, তার মানে একটা উৎপাদক হলো x - 9, 9টাকে এই পাশে কত -9, আর একটা উৎপাদক কি x = 3, x = -3, তার মানে উৎপাদক হবে x + 3। এখন দেখি বলে এই দুইটার মধ্যে কোনটা আছে, একটু খেয়াল করে দেখ কোনটা আছে, x - 9 আছে, তাহলে সঠিক আনসার কোনটা হবে, x - 9, সঠিক আনসার হবে x - 9। ঠিক আছে কিনা, বুঝা গেছে।
এরপরে দেখো 28 নম্বর 2 sin 2 থিটা সমান √3 হলে থিটা কত? একদম সিম্পল, এখানে কি আছে? অনুপাতটা কি আছে দেখি বলো, সাইন কিনা? এখানে অনুপাতটা আছে সাইন, তাহলে আমরা শিফট দিয়ে সাইন দিব, ব্র্যাকেটের ভিতরে লিখবো কি এই √3/2, √3/2, তা আমাদের মান কত আছে দেখি বলো, 60 আছে। তার মানে 2 থিটার মান কত ডিগ্রি? 2 থিটার মান হলো 60 ডিগ্রি, তাহলে থিটা সমান কত হবে? 30 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা হবে? 30 ডিগ্রি। ঠিক আছে কিনা? এরপরে দেখো 29 নম্বর, একটি বৃত্তের পরিধি 40 পাই মিটার হলে ব্যাসার্ধ কত? তো পরিধি মানে কি 2 পাই আর, এটা সমান যদি 40 হয় তাহলে এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হবে? 40/2 পাই। ঠিক না বেঠিক? ঠিক আছে কিনা? এখানে বলে দিছে, আচ্ছা এটা 40 পাই হবে। তোমাকে বলছে কি, এখানে বলছে একটি বৃত্তের পরিধি 40 পাই, মানে 2 পাই আর সমান হলো 40 পাই, এটা বলে দিছে প্রশ্নে, শর্তে বলে দিছে পরিধি 40 পাই। তো পাই নাই, তাহলে আমরা কি পাই? 40 কে 2 দিয়ে ভাগ করে পাই কি পাই? 20 পাই। তাহলে আর ইকুয়াল টু কত? 20 মিটার। ব্যাসার্ধ কত মিটার হবে? 20 মিটার। এরপরে দেখো 30 নম্বর, x - 1/x = 3 হলে x² + 1/x² সমান কত? ঠিক আছে, আমরা এটা একদম সহজ, 3a² a - b কে প্লাস 2ab, তার মানে 9 2 11, এটা দেখে বোঝাচ্ছে এটা 11 হবে, না হলে তুমি ক্যালকুলেটরও করে ফেলতে পারতেছো, কোনো সমস্যা না। আলফা x - 1 abc আলফা x আলফা ক্যাল সমান কত? 3। শিফট ক্যাল মান আসছে। এবার আসো a² + 1 ভাগ আনসার স্কয়ার সমান দাও কত আসছে? 11। একদম শর্টকাট 11, সঠিক আনসার কোনটা হবে? 11 হবে। দেখো আমরা 30টা এমসিকিউর সমাধান কিন্তু তোমাদের করে দিয়েছি। তো তোমরা এখানে ম্যাক্সিমাম দেখো, এখানে ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু আমরা ক্যালকুলেটরে করে ফেলছি। দেখছো একদম শর্টকাটে প্রত্যেকটা ম্যাথ আমি শর্টকাটে করছি। এখানে একটা ম্যাথও কিন্তু আমি লং কাটে করিনি, একদম শর্টকাটে প্রত্যেকটা ম্যাথ করানো হয়েছে।